বেহায়া, বিলজ্জতি, নোংরামি যদি থাকে, কিছু হুজুরের ভিতরে আছে ওরা মানুষ খায় বাইরে গিয়ে মসজিদের বাইরে, আর হুজুর খায় মসজিদের ভিতরে, ডলে আর মারে, আছে না? ডলে আর মারে হুজুর, হুজুর ডলে আর মারে কোথায়? মসজিদের ভিতরে। এর চাইতে খারাপ আর কেউ আছে? মদ কি? এতক্ষণ তো আমরা মদ নিষিদ্ধ হওয়ার বিষয়গুলো আমরা দেখলাম যে কিভাবে মদটা নিষিদ্ধ হয়েছে, তাই না? এখন আমরা দেখি যে আসলে মদ কি। আমরা তো মদ মদ বলছি বারবার, মদ কি? আসুন একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সকল পবিত্র বস্তু হালাল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল নোংরা অপবিত্র বস্তু এগুলো তোমাদের জন্য হারাম। আস্তাগফিরুল্লাহ। তাহলে এখানেই আমরা দেখলাম যে অপবিত্র বস্তু হারাম। আচ্ছা বলুন তো দেখি, যে এই যে আমরা খাই, যেটা খাই আমরা, মদ খাই, ফেন্সিডিল খাই, ইয়াবা খাই, তারপরে কি আরো বাবা আছে, আরো কি কি আছে না? এরকম আছে, এরকম হিরোইন আছে, হিরোইন খাই। এবার আসেন তামাক, জর্দা, গোল, বিড়ি, সিগারেট, এগুলো আমরা সব কি করি? অনেকে আছে এর মধ্যে এগুলো কি করে? খাই, তাই না? আচ্ছা বলুন তো দেখি, মুসলমান বিবেক দিয়ে বলবেন, উত্তর দেন, এই যে বিড়ি, সিগারেট, গোল, তামাক, জর্দা, মদ, হিরোইন, ফেন্সিডিল, এগুলো কি পবিত্র বস্তু না অপবিত্র বস্তু? বুঝেন, এগুলো কি বস্তু? নিঃসন্দেহে এগুলো কি বস্তু? ও নিঃসন্দেহে, কি সন্দেহে? নিঃসন্দেহে এগুলি অপবিত্র বস্তু। আর যেটা অপবিত্র বস্তু আল্লাহ বলেছেন যে সেটা তোমাদের জন্য কি? হারাম করা হয়েছে। এক। দ্বিতীয় নম্বরে আসেন, আজকে আমাদের সমাজে অনেক মুফতিদেরকে দেখতে পাই আমরা। মুফতি তো আজকের মুফতিরা কোরআন হাদিসের বিপক্ষে, আহলে হাদিসদের বিপক্ষে যারা বলতে পারে তারাই হচ্ছে আজকে মুফতি। বুঝেন, যারা আহলে হাদিসদের বিপক্ষে বলতে পারবে বেশি বেশি করে, তারাই হচ্ছে আজকে সবচেয়ে বড় মুফতি। আজকে যারা মুফতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, এই মুফতিগুলো বলছে, যেমন আমরা দেখলাম যে গত কালকেও একটা ভিডিও দেখলাম যে রিজাউল করিম আবরার, মুফতি রিজাউল করিম আবরার, উনি বলছেন যে এই যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, এগুলো হারাম নয়, এগুলো হচ্ছে মাকরু। বুঝেন, মাকরু বলছে। তাহলে মাকরু মানে কি? অপছন্দ, অপছন্দনীয় বস্তু। মাকরু শব্দের অর্থ কি? অপছন্দনীয় একটা বস্তু, যেটা আল্লাহ পছন্দ করেন না, যেটা আল্লাহর কাছে অপছন্দনীয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপছন্দনীয়, সমস্ত আলেমদের কাছে অপছন্দনীয়, মুসলমানদের কাছে অপছন্দনীয়, সেটা কিভাবে আরেকজন মুসলমানের কাছে সেটা পছন্দনীয় হতে পারে? বুঝছেন কিনা? যদি বলে যে মাকরু অপছন্দনীয় জিনিস, তাও তো সেটা খাওয়া যাবে না, সেই কাজটা করা যাবে না, তাই না? কিন্তু ওইটা বলছে কেন? হুজুর যে খাবে, হুজুর যে খাই, সবচেয়েতে আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি বেহায়া, বিলজ্জতি, নোংরামি যদি থাকে, কিছু হুজুরের ভিতরে আছে ওরা মানুষ খায় বাইরে গিয়ে মসজিদের বাইরে, আর হুজুর খায় মসজিদের ভিতরে, ডলে আর মারে, আছে না? ডলে আর মারে হুজুর, হুজুর ডলে আর মারে কোথায়? মসজিদের ভিতরে। এর চাইতে খারাপ আর কেউ আছে? এর চাইতে খারাপ আর কেউ হতে পারে? এরকম আজকে আমাদের সমাজে চলছে। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখুন এবার, কুল্লু মুসকিরিন খাম, প্রত্যেক নেশাদার বস্তু হলো মদ। ঠেকান এবার আপনি, এই যে যারা এই কথা বলছে যে বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক এগুলি হারাম নয়, এগুলো মাকরু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন, নিশ্চয় প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মদ। আচ্ছা, বিড়ির ভিতরে কি দেওয়া হয়? তামাক। তামাক আগে আসেন, তামাক, তামাক খেলে নেশা হয় কি হয় না আমরা জানি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা বেশি খেলে স্মৃতিশক্তি লোপ পায়,
ওটা যেরকম হারাম, ওইটা অল্প খাওয়াও ঠিক অনুরূপ হারাম। বুঝছেন কিনা বিষয়টা? তাহলে এখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসে, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নিশাদার বস্তু হলো কি? মদ। খামরুন মানে কি? খমর মানে মদ। তাহলে প্রত্যেক নেশাদার বস্তু হচ্ছে মদ। তাহলে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল এগুলো সব কিসের ভিতরে পড়বে? মদের ভিতরে পড়বে। কিসের ভিতরে? মদের ভিতরে পড়বে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কুল্লু খামরিন হারামুন, অকুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মাদক হলো, মদ হলো হারাম। তাহলে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার বস্তু কি? হারাম। এগুলো সব হচ্ছে মদ, আর এগুলো কি? হারাম। প্রত্যেক নেশাদার বস্তু কি বলুন? হারাম। বলছেন তো? হারাম। আর ওই হারাম জিনিস কি? সব মদ। মদ, এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল এগুলো সব কি? মদ। একজন খায় আর একজন দেখে, একজন খায় আর একজন কি করে? আরে ওর দিকে থু নিক্ষেপ করেন, থুতু নিক্ষেপ করেন ওর দিকে।